অসাধারণ মুরগির মাংস, ভেরি ভেরি টেস্টি, স্পেশাল। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অসাধারণ একটা মুরগির মাংস রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। মশলা নিয়েছি গোলমরিচ আর রসুন, জল দিয়ে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। মাংস নিয়েছি 1 কেজি, আলু এভাবে কেটেছি, মাংসের মধ্যে দেব। মাংসের সাথে আলু, পোলট্রি মুরগির সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। আরও মশলা দেব, টমেটো দিয়েছি, আর ওই যে রসুন গোলমরিচ পেস্ট করেছিলাম এটাও দিয়ে দিলাম এখানে মাংসের মধ্যে। এই জার দিয়ে মশলা করেছিলাম, মশলার জারটা ধুয়ে জল দিলাম, হলুদ দিলাম এই পরিমাণে, নুন এই পরিমাণে। এখন এগুলি মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে, আলু টমেটোর সাথে। দারুণ একটা রেসিপি, আপনারা এটা রান্না করে খাবেন, খুবই উপকারী। গোলমরিচ খাওয়া তো খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, খারাপ রোগ হতে দেয় না। গোলমরিচ রসুন এগুলি খাবেন। এইসব মশলাটা খুবই খাওয়া দরকার। প্যান গরম করেছি, প্যানে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম এই পরিমাণে, আর দিতে হবে না, এই তেলেই হয়ে যাবে। তেলটা গরম হয়েছে, এখন তেলের মধ্যে চিনি দিলাম। চিনিটা লাল হওয়ার আগেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। 10 মিনিট ম্যারিনেট অবস্থায় ছিল মাংসটা। বাটি ধোয়া জল দিলাম। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই মাংসটা একবার রান্না করে খাও। গোলমরিচ অনেকে খেতে ভালোবাসে না, কিন্তু মাঝে মধ্যে গোলমরিচ খেলে শরীরের জন্য ভালো, ক্যান্সার রোগ হয় না। গোলমরিচ অনেকেই পছন্দ করে না, প্রথম গোলমরিচ খেতে অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে গোলমরিচের রান্না করলে, রান্নাগুলি খেয়ে গোলমরিচ খাওয়াটা অভ্যাস হয়ে যায়। আজ আমি মাংসের মধ্যে গোলমরিচ আর রসুন দিয়ে মাংসটা রান্না করব। আপনারা দেখতে থাকুন, খুব ভালো একটা রেসিপি, সরল সহজ, দুর্দান্ত টেস্ট। কিছুক্ষণ পর পর মাংসটা নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় মাংস বসে গিয়ে পুড়ে যাবে। 1 পিসটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝোলেই তো রান্না হবে, আর আলাদা কোনো ঝোল দেব না। যা জল বেরোয়েছে মাংস থেকে, এই ঝোলেই মাংস সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, টমেটো সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। নিচের গুলি উপর, উপরগুলি নিচে। নতুন রাঁধুনিদের জন্য বলছি, এটা রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এটা আমার নিজস্ব একটা রেসিপি, ইউনিক রেসিপি, ইউনিক মশলা। পোলট্রি মাংস দিয়ে এই রান্নাটা করবে, খুব ভালো লাগবে। পোলট্রি মাংস কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, আর রান্নাটাও ভালো লাগে। পোলট্রি মাংস যে কোনোভাবে রান্না করলেই টেস্ট হয়। দেশি রান্না হয়, দেশি মুরগি, তবে আমি এই রান্নাটা পোলট্রি মুরগি দিয়ে করলাম। ঢাকা দিতে হবে, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখো রঙটা পাল্টাচ্ছে, আর এই পোলট্রি মুরগির মাংসটা সুস্বাদু হবে। যেই মশলা দিয়েছি এতে গোলমরিচ তো ঝালের জন্য, এখানে গার্নিশিংয়ের জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। প্রয়োজনে কেউ খেতে পারবে ভাত দিয়ে মেখে। এভাবে দেখো কি সুন্দর একটা সিম্পল মশলা দিয়ে সিম্পল মুরগির মাংস। এটা করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকুন, ধন্যবাদ।